আসসালামু আলাইকুম দর্শক। যে আমাদের বর্তমানে সড়ক মন্ত্রী আছেন, আহ, সে একটা ঘোষণা দিয়েছিল যে এবছর কোনো ভাড়া বাড়বে না, বরঞ্চ আরো 20-30 টাকা করে বা 50 টাকা করে কম ভাড়া নিচ্ছে বাস চালারা। মিথ্যা কথা। এটা একদম পুরা মিথ্যা কথা, এটা ফাটাকষ্টের মতো মিথ্যা কথা বলছিল উনি। আসলে বাস্তবতা পুরোটাই ভিন্ন। আমরা দেখেছি যে আমরা যখন টিকিট কাটতে গিয়েছি, যারা ঢাকার বাইরে মানুষজন যাবে তারা টিকিট কাটতে গিয়েছে, প্রত্যেকটা 500 থেকে 700 টাকা বেশি, ডাবলের থেকেও বেশি ভাড়া প্রত্যেকটা কাউন্টারে, যেটা বাংলাদেশে ইতিহাস ব্রেক। যেমন আমরা যারা মিরপুরে বাসী আছি, তারা যখন আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাই, আমাদের এখানে সাধারণত সারা বছর ভাড়া থাকে 550 টাকা। সেই ভাড়া 1200 টাকা, এবং কিছু কিছু কাউন্টার সেটা 1400 টাকা চাচ্ছে। আপনি নিলে নেন, না নিলে না নেন। এই যে নিয়ন্ত্রণটা কি হলো? যে এর আগে দেখেছি আমরা 500 টাকা ভাড়া 800 টাকা নিত, 900 টাকা নিত, সেই ভাড়া এবছর হয়েছে আপনার 1200 টাকা থেকে 1400 টাকা। শুধু ওনার একটা কথায় যে চাঁদাবাজি হচ্ছে না, হচ্ছে সমঝোতা। সমঝোতা কথা উনি নিজের একজন মন্ত্রী হিসেবে এই কথা বলার সাথে সাথে এই যে আপনার পরিবহন সেক্টরে যারা আছে তারা খুশি হয়ে গেছে। তারা মনে হয় ঈদের চাঁদ হাতে পেয়েছে, তাদের ইচ্ছা মতো ভাড়া বাড়িয়েছে, যার প্রভাব সাধারণ জনগণ, সাধারণ লোক, সাধারণ জনগণ এই ভোগান্তি এবার ঈদে পেয়েছে। যে ডাবল হয়, 500 টাকা ভাড়া 1000, কিন্তু এবার হয়েছে 1200। এই ইতিহাস বাংলাদেশে কখনো না, ফ্যাসিস্ট আমলেও আমরা এরকম চাঁদাবাজি দেখিনি যে একদম ডাবলের থেকে বেশি ভাড়া নিতে হবে। এখন এই নিয়ন্ত্রণটা কি করবে? আসলে নিয়ন্ত্রক যদি কন্ট্রোলহীন কথা বলেন, নিয়ন্ত্রণ যদি এভাবে কথা বলেন যে কোনো চাঁদাবাজি হচ্ছে না, যেটা হচ্ছে সমঝোতা হচ্ছে, আপনাকে সরেজমিনে যান, সরেজমিনে গিয়ে মানুষ কত টাকা দিয়ে টিকিট কেটেছে সেই টিকিটে চেক করে দেখেন যে আসলে আগে কত ভাড়া ছিল, বর্তমানে কত সে ভাড়া নিচ্ছে। আপনি না চেক করে আপনি এসি রুমে বসে অনেক কথাই বলা যায়। বাস্তবতা আমরা চেয়েছিলাম যে আসলে পরিবর্তিত বাংলাদেশে 24শে গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ হবে, এই বাংলাদেশ হবে জবাবদিহিতামূলক বাংলাদেশ। এই জবাবদিহিতামূলক বাংলাদেশে সাধারণ জনগণের এর সফলতা পাবে বা সুফল পাবে। কিন্তু না, আমরা কি পেয়েছি? 24শে গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে কিছু সুবিধাবতী লোক আমরা পেয়েছি, যারা আগেও সুবিধা নিয়েছে। 24শে গণঅভ্যুত্থানের পরে মনে হয়েছে সব তাদের নিজের ইচ্ছে সবকিছু হয়েছে, নিজে সব দখল করে নিতেছে। তো বাংলাদেশের মানুষ সেই সব 24শে গণঅভ্যুত্থানের পর যে সফলতা, সেটা কিন্তু পায়নি। এবার আমরা আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ভাড়া একটু বাড়বে, ঠিক আছে, ঈদ উপলক্ষে ভাড়া বাড়তে পারে, কারণ পরিবহন সেক্টরে যারা আছে তাদেরও তো ঈদ করতে হবে, বা ঈদের সালামি দিতে হবে, বা ঈদের এক্সট্রা বোনাস দিতে হবে। সেই ক্ষেত্রে তার হয় 500 টাকা বা 800 টাকা হইতে পারে, বা 900 টাকা সর্বোচ্চ হতে পারে। কিন্তু 500 টাকা ভাড়া 1200 টাকা, এটা আসলে কন্ট্রোলহীন। এবং বলবো এবার যে আমাদের